सरस्वती पूजाको दिन साथीहरूसँग घुम्न निस्केकी सोमा बर्मन फेरि घर फर्किनन्। गाडी दुर्घटनामा परेर भयो शोभाको दुखद निधन। घटनामा भएको हो रायगंजको गौरी ग्राम पञ्चायतको इटाल क्षेत्रमा। इटाहारको अभिनगर क्षेत्रमा निर्माणधीन रायगंज राष्ट्रिय राजमार्गमा उभिरहेको बेला उक्त दुर्घटना भएको हो। सोमालाई पछाडिबाट आएको गाडीले दिएको थियो ठक्कर। सरस्वती पूजाको दिन साथीहरूसँग बाहिर निस्केकी 21 वर्षीय सोमा बर्मन घर फर्कन सकिनन्। उनको दुर्घटनामा परेर विभत्स मृत्यु भयो। यो घटना रायगंजको गौरी ग्राम पञ्चायतको इटल क्षेत्रमा घटेको हो। मृतकका जेठाजु जयनारायण बर्मनले आफ्नी बुहारी साथीभाइसँग घुम्न गएको बताएका छन्। विश्व बर्मन नामक आफ्ना साथी र उनकी प्रेमिकासँग इटाहारको अभिनगर क्षेत्रमा निर्माणाधीन रायगंज राष्ट्रिय राजमार्गमा उभिरहेको बेला उक्त दुर्घटना भएको हो। यसैबीच दुर्घटनामा गम्भीर घाइते भएका विश्व बर्मनका आफन्त मलिन बर्मनले दुवैजना निर्माणाधीन बाइपासको छेउमा उभिरहेको बताए। त्यसपछि उनलाई पछाडिबाट आएको गाडीले ठक्कर दिँदा उक्त घटना घट्न सकेको हुन बताएको छ, तर कुन गाडीले ठक्कर दिएको हो भन्ने खुल्न सकेको छैन। दुर्घटनापछि सोमालाई रायगंज मेडिकलमा ल्याइएको थियो, जहाँ चिकित्सकले उनलाई मृत घोषणा गरेका थिए। सोमा बर्मनका साथी विश्व बर्मनको रायगंज मेडिकलको सर्जिकल विभागमा उपचार भइरहेको छ। আপনার নাম? জয়নারায়ণ বর্মন। কোথায় বাড়ি? আমার বাড়ি সুভাষগঞ্জ বড় চাপদারি। যে মারা গেছে আপনার কি হবে? আমার মানে শালি হবে। কি নাম? সোমা বর্মন। কত বয়স? 21 বছর। কিসে পড়াশোনা করে? এবার বিএ সেকেন্ড ইয়ারে পড়তো। কোন কলেজে? ইউনিভার্সিটি। কি হয়েছিল ঘটনাটা? আমি ঠিক জানি না, আমি শুধু ফোনে খবর পেলাম যে রূপহারে নাকি এরকম একটা অ্যাক্সিডেন্ট, এরকম একটা কোনো কিছু শুনতে পাই। তারপরে আমি আসি। এখানে এসে কি শুনলেন? এখানে আসি শুনলাম যে নাকি যে আমার পুলিশের দ্বারা যা আর কি খবরটা পেলাম, আমি তো এখনো ঠিক সঠিক বলতে পারছি না। হ্যাঁ, কোমরে নাকি লেগেছে আর মাথায় চোট পেয়েছে, ঠিক এরকম। কখন হয়েছিল অ্যাক্সিডেন্টটা, সেই টাইমটা জানেন? শুনতে যে ওটাও বলতে পারছি না। কারো সঙ্গে ছিল না একাই ছিল? হ্যাঁ, ওর সঙ্গে ওর এক বন্ধু এক বান্ধবী ছিল। আচ্ছা, তাদের কি অবস্থা? শুনছি নাকি বলে ছেলেটা উপরে ভর্তি আছে ছতলায়। ছেলেটার নাম? বিশ্ব বর্মন। ওর সাথে কি পড়াশোনা করে? না, পড়াশোনা করে না। ওই ওদের আশেপাশে মানে গ্রামের কোনো রকম মানে সম্পর্ক ভালো না না? না 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 ওরকম কোনো কিছু। এমনি ঘুরতে বেরিয়েছিল? হ্যাঁ, এমনি যেমন আজকে তো সরস্বতী পুজো। হ্যাঁ, সরস্বতী পূজা উপলক্ষে। সেই বলে কোর্সটা করতে গিয়েছিল? হ্যাঁ। কিসের সাথে দুর্ঘটনা? ঠিক না, ওটা ঠিক বলতে পারছি না আমি, এত ডিটেলস আমি। হ্যাঁ, কোথায় হয়েছে ঘটনাটা? রূপহারে শুনছি আর কি, জাস্ট ওইটুকুই বলতে পারবো, আর এর বেশি কিছু মানে বলতে পারছি না। বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিল? হ্যাঁ, বন্ধু বান্ধবী সবাই মিলে ওরা বেরিয়েছিল। সবারই তো নিজ নিজ, সবারই পার্সোনাল গাড়ি নিজ নিজ, হ্যাঁ, গাড়ি নিয়ে বেরিয়েছিল। মলিন বর্মন। আপনার বাড়ি কোথায়? বাড়ি উত্তর রূপার। যার অ্যাক্সিডেন্ট হয়েছে তার নাম? তার নাম বিশ্ব বর্মন। কি করে ও? মেডিসিন সাপ্লাইতে কাজ করে। কত বয়স হবে ওর? 24 বছর। তো কি শুনলেন ঘটনাটা? শুনলাম তো ফললেনটা দাঁড়ায় ছিল নাকি পিছন থেকে কোনো গাড়ি ধাক্কা মারছে। তো কি বলছে, কেমন আছে এখন? এখন তো পরিস্থিতি কি বলছে ডাক্তার, এখন তো ভালো করে গল্পটা শুনিনি এখনো ডাক্তারের সাথে। ওর সঙ্গে কেউ ছিল? ওর সাথে কে ছিল ওটা ভালো করে এখনো আমি বলতে পারবো না। কোনো বান্ধবী? বান্ধবী মনে হয় ছিল, দাঁড়ায় ছিল হয়তো, ওরা এরকম শোনা হচ্ছে। বাড়ি থেকে বেরিয়েই দাঁড়িয়েছিল না? হ্যাঁ, বাড়ি থেকে বেরিয়ে কোথাও গেছিল হয়তো, দাঁড়াই ছিল এরকম। কেউ কোনো গাড়ি পিছন থেকে হয়তো ধাক্কা মারছে। ফোরলেনের ওদিকে হয়তো রাস্তার ধারে যে দাঁড়াতে পারে এরকম একটা হিসাব আছে। কখন হলো অ্যাক্সিডেন্টটা? আমার তো শুনলাম আমি 7টার দিকে, এখন হয়েছে কটার দিকে এটা বলতে পারলাম না। ওইটার দিকে হয়েছে। তারপরে তোকে এই যে সব নিয়ে আসছে এরা, কিছু লোকজন ছেলেপেলে হসপিটালে নিয়ে আসছে, রায়গঞ্জ হসপিটালে নিয়ে আসছে। এই তো চিকিৎসা চলছে, এখন ডাক্তারবাবু কি বলছে শোনা যাক, কি বলে। এখনো ফাইনাল, এখন ডাক্তারের সাথে গল্প হয়নি কি হচ্ছে, কি পরিস্থিতি আছে।